আপনার যদি একের অধিক ফেসবুক আইডি থাকে বা আপনার আইডি যদি হ্যাক হয়ে থাকে, তো আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান, তাহলে খুব সহজে করতে পারবেন। আপনি এটা মোবাইলেও করতে পারবেন এবং কম্পিউটারেও করতে পারেন। তো আমি কম্পিউটারে করে দেখাবো, এর জন্য আমি আইডি লগ ইন করছি। আইডি লগ ইন সম্পন্ন হয়েছে। ডিলিট করার জন্য প্রথমে আমি এই যে ডান পাশে যে প্রোফাইল আছে, এই প্রোফাইলের উপরে ক্লিক করছি। এখান থেকে দেখবেন যে সেটিংস আছে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার উপর ক্লিক করছি। এরপরে পুনরায় সেটিংসে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ের উপর আমি ক্লিক করে দিচ্ছি। বাম পাশে দেখবেন যে পার্সোনাল ডিটেলস, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি পার্সোনাল ডিটেলসে ক্লিক করছি। আপনি পুনরায় দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস, এটাতে আবারও ক্লিক করতে হবে। এখানে আপনার অ্যাকাউন্টের ডিটেলস শো করবে। তো এখানে আপনি নিচে দেখবেন যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটার উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটা দুইটা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে আপনাকে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন, এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করছি। আপনার আইডি যেটা, সেটাতে ক্লিক করতে হবে। আবারও আইডি শো করবে, এর উপরে ক্লিক করতে হবে। আপনি দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং এবং আরেকটা হচ্ছে ডিলিটিং অপশন। যেটা হচ্ছে ডিঅ্যাক্টিভ, মানে আপনার ফেসবুক আইডিটা সাময়িকভাবে ডিঅ্যাক্টিভ থাকবে, কেউ আপনাকে খুঁজে পাবে না, আপনার কোনো পোস্ট শো করবে না। তো আপনি যখনই লগ ইন করেন তখনই এটা আপনি করতে পারবেন, বা আবার পুনরায় আপনি আইডিটি ফেরত পাবেন। আর দ্বিতীয় হচ্ছে ডিলেটেড অ্যাকাউন্ট, এটা যদি আপনি করেন তাহলে আপনার আইডিটি চিরদিনের জন্য মুছে যাবে, বা এই আইডিটি আপনার ফেরত পাবেন না। তবে এখানে একটা শর্ত আছে, আপনি ডিলেটেড ডেট থেকে 30 দিন সময় পাবেন। এর মধ্যে যদি আপনি লগ ইন করেন, সেক্ষেত্রে আবার আইডি আপনি ফেরত পাবেন। আর 30 দিন ওভার হয়ে গেলে সে আইডি আর আপনি ফেরত পাবেন না। আর ডিঅ্যাক্টিভ হচ্ছে আপনি যে কোনো সময়ই আপনার অ্যাক্টিভ করতে পারবেন। তো আমরা আজকে করব কি, ডিলেট অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে দিব। এর জন্য আমাদের এখানে চেক মার্কস আছে, এই চেক মার্কে ক্লিক করতে হবে। এরপরে কন্টিনিউ, এর উপর ক্লিক করতে হবে। যে অপশন শো করবে, এখানে আর কোনো কিছু করার দরকার নেই, আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এবং এখানে বিফোর ইউ ডিলেটেড উই মে বি অ্যাবল টু হেল্প, এখানে অনেকগুলো কারণ দেখাচ্ছে। তো এই কারণগুলো আপনি নির্বাচন করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরে আমি কোনো কারণ দেখাবো না, আমি কন্টিনিউতে ক্লিক করছি। এবং পার্মানেন্টলি ডিলিট হওয়ার আগে আপনি কিছু অপশন বা কিছু মেসেজ, বা আপনি মেসেজ সেটিং করেছিলেন বা অ্যাক্টিভিটি, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এগুলো কোনো কিছু আমার ডাউনলোড করার প্রয়োজন নেই। আমি এখানে আবারও কন্টিনিউ, এর উপরে ক্লিক করছি। আপনার ফেসবুক আইডিতে যে পাসওয়ার্ডটি আপনি ইউজ করতেন, সেই পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আমি পাসওয়ার্ড অলরেডি দিয়ে দিয়েছি এবং এরপরে কন্টিনিউ, এর উপরে ক্লিক করছি। কনফার্ম পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলিশন, এখানে আপনাকে ডিলিশন, এর উপরে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। তো অলরেডি আমার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে। আমি যদি 30 দিনের মধ্যে লগ ইন না করি, সেক্ষেত্রে এই আইডি আর ফেরত আসবে না। তো এই ছিল বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে আপনি পার্মানেন্টলি ডিলিট করবেন। তো এই ভিডিও থেকে যদি আপনার কোনো উপকার হয়, তাহলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক তো অবশ্যই দিবেন। ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।